রাধা আচ্ছা লড়কি হ্যাঁ। হ্যাঁ, টোটালটাই ভুল এটা। রাধার আচ্ছা লড়কা, রাধা তো লড়কি হয়ে গেল, মেয়ে, সে আচ্ছা হবে কেন, আচ্ছি হবে। তো প্রথমেই অপশন ভুল। নেক্সট অপশন, রাধা আচ্ছি লড়কা হ্যাঁ, এ দেখো লড়কা দিয়ে দিয়েছে, এটাও ভুল। ঠিক আছে। তারপরে 3 নম্বরে দেখো, রাধা অচ্ছ মানে অচ্ছটাই ভুল দিয়েছে। তাহলে এখানে তিনটে যদি আমার ভুল হয়ে যায়, তাহলে আমার অপশন একটাই থাকে, সেটা হচ্ছে রাধা আচ্ছি লড়কি হ্যাঁ। মানে আমার তো তিনটে ভুল হয়ে গেল, আমার অ্যান্সার খুঁজতে হবে না, অ্যান্সার অটোমেটিক্যালি আমার হাতে চলে আসবে বন্ধুরা। জয় হিন্দ বন্ধুরা। তো গতকাল আমি একটা পুল করেছিলাম যে এসএসসি জিডি 2025 আপকামিং যে ভ্যাকান্সিটা আসছে, তার জন্য হিন্দি এবং জিকে ক্লাস করানোর জন্য। তো অনেকেই ইন্টারেস্ট দেখিয়েছে, তাদের জন্যই আজকে কিন্তু একটা ক্লাস নিয়ে চলে এসেছি বন্ধুরা। হিন্দি টোটাল 20টা কোশ্চেন তোমাদের আজকে আমি করাবো। আর টোটালটা 20টা কোশ্চেনে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকবে। ঠিক আছে। এরকম কোশ্চেন তোমরা কিন্তু পরীক্ষায় দেখে আসবে। এসএসসি জিডিতে ম্যাক্সিমাম কিন্তু জিকে বলো আর হিন্দি বলো, এটা কিন্তু কোশ্চেন দুটোই কিন্তু রিপিট হয়। ঠিক আছে। তো তোমরা প্রিভিয়াস ইয়ারগুলো করে গেলে, আর লুসেন্টের একটা বই আছে, এবং কিছু প্র্যাকটিস সেট করলে তোমার আর বাইরে থেকে কিছু পড়ার কোনো প্রয়োজন পড়বে না। তো আজকে আমি 20টা কোশ্চেন করাবো, সব রকম কোশ্চেন থাকবে এর মধ্যে। কারণ টোটালটাই কিন্তু 2023-এর কিন্তু একটা শিফট, 2023-এর একটা শিফটের কোশ্চেন হিন্দি। ঠিক আছে। 1 থেকে 20 নম্বর অবধি। চলো, তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এবং আজকের ভিডিওটা যদি রেসপন্স ভালো আসে, তোমরা যদি ভিডিও দেখো, তাহলে আমি ভিডিও তোমার জন্য নিয়ে আসবো। কন্টিনিউ কিন্তু তোমাদের এই ক্লাসটা করাবো হিন্দি এবং জিকে। আর যদি সেরকম কোনো রেসপন্স না আসে, তাহলে কিন্তু এইটাই লাস্ট ভিডিও হবে বন্ধুরা। ঠিক আছে। কারণ টোটাল পরিশ্রমটা তো তোমাদের জন্যই হবে। তোমরা যদি না দেখো সেহেতু, তাহলে পরিশ্রম করে কোনো লাভ নেই। ঠিক আছে। তো চলো শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ সেকশন পার্ট ডি হিন্দি। তো আমি তোমার অপশানগুলো কিন্তু ব্লার করে দেব। ঠিক আছে। আমি অপশান মানে আগে অপশানের রাইট চিহ্ন দেখলে তোমার এখানে বলে দেবে এটাই অ্যান্সার। তো আমি প্রথমত এগুলো ব্লার করে দেবো, অ্যান্সার তোমরা দেবে, তারপরে আমি বলবো। মানে তোমাদের প্রথমে 5 সেকেন্ড সময় থাকবে। ঠিক আছে। তারপরে অ্যান্সার নিয়ে দিতে পারলে আমি তোমাদের অ্যান্সার বলে দেবো, কেমন? তো দেখো, क्वेश्चन नंबर 1 देखे नाओ। आग में डैश डालना, उपरोक्त मुहावरे में रिक्त स्थान की पूर्ति उचित शब्दों द्वारा कीजिए। तो এখানে অপশন দেখো কি রয়েছে, ঘি, তেল, नमक, मिर्च। तो आग में क्या डालना, आग में घी डालना, তেল ডালনা, নমক ডালনা, মির্চ ডালনা। যে পড়াশোনা করেছো তাকে এই কোশ্চেনটা নিয়ে কোনো রকম ভাবতে হবে না, সে ডাইরেক্ট টিক মার্ক দেবে এইটা ঘি ডালনা। আর যে পড়েনি, যার প্র্যাকটিসের অভাব, সে কিন্তু খুঁজবে যে আগ মে কী হতে পারে, তেল ডালনা নাকি ঘি ডালনা। এটা হচ্ছে ব্যাপার। পড়ার মধ্যে অনেক ব্যাপার আছে, আমি সে সমস্ত কথা আজকে বলবো না, অনেক লং হয়ে যাবে। অনলি তোমাদের ক্লাসটা করাবো আজকে 20টা কোশ্চেন। ঠিক আছে। তো এই কোশ্চেন তোমাদের হয়ে গেল অ্যান্সার, আগ মে ঘি ডালনা। চলো নেক্সট 2 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে। निम्नलिखित वाक्यांश के लिए एक सार्थक शब्द चुनिए जो अस्त व्यस्त हो। তো মানে এখানে চারটে যে অপশন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, এর মধ্যে কোনটা সার্থক বা কোনটা ঠিকঠাক সঠিক, এরকম কিছু এটা বলতে চাইছে। তো দেখো কি লেখা আছে, বিপর্যস্ত, বিপর্যস্ত, বিকীর্ণ, বিজ্ঞপ্তি। তো এর মধ্যে সার্থক শব্দ কিন্তু বিপর্যস্ত, বিপর্যস্তটাই হবে, মানে প্রথম অপশন এ নাম্বারটাই হবে কিন্তু বিপর্যস্ত। ঠিক আছে। এগুলো তোমরা দেখো, এই কিছু কিছু কোশ্চেন আছে, তোমরা যদি প্র্যাকটিস করে থাকো না, তোমাকে কিন্তু অপশানে যেতেই হবে না, তুমি এক লাইনে তুমি জাস্ট দেখার সঙ্গে সঙ্গে অ্যান্সার করতে পারবে। ঠিক আছে। তো এটা বিপর্যস্ত হলো, বা আমি বাদ দিয়ে দিলাম, এটা কিন্তু ধরে নাও 60% ছেলেপিলে পারলো। ঠিক আছে। 3 নম্বর, महात्मा गांधी की साधना डैश थी, उपयुक्त वाक्य में अलौकिक शब्दों के एकार्थी शब्द से वाक्य पूर्ण कीजिए। महात्मा गांधी की साधना, দেখো এখানে অপশন দেখো, অকথনীয়, অসাধারণ, অসহনীয়, অনুস্তুত। তো মহাত্মা গান্ধী কি সাধনা ড্যাশ থি, অসাধারণ থি। ঠিক আছে। এখানে বিষয়টা বুঝতে হবে তোমাকে, মহাত্মা গান্ধী কি সাধনা ড্যাশ থি, মানে সাধনা কি ছিল। অকথনীয়, যেটা কথনীয়, অকথনীয় বলতে কি, যেটা যেটা কথা বোঝানো যায় না, অকথনীয়।
যেটা কথ্য নয় সেটা কিন্তু অকথনীয়, ঠিক আছে? তো অসহনীয় কি, যেটা সহন করা যায় না, সহ্য করা যায় না। তো এখানে অপশান একটাই হবে বন্ধুরা, অসাধারণ। ঠিক আছে, মহাত্মা গান্ধী কি সাধনা ড্যাশ থি, অসাধারণ থি। 4 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত में से শুদ্ধ বাক্য कौन सा है। এই শুদ্ধ বাক্য কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা, খুব আসে এই কোশ্চেন, দুটো তিনটে তোমাকে দেবেই। তো যাই হোক, দেখো অপশান দেখে নাও। রাধা আচ্ছা লড়কি হ্যাঁ, হ্যাঁ, টোটালটাই ভুল এটা। রাধার আচ্ছা লড়কা, রাধা তো লড়কি হয়ে গেল, মেয়ে, সে আচ্ছা হবে কেন, আচ্ছি হবে। তো প্রথমেই অপশান ভুল। নেক্সট অপশান, রাধা আচ্ছি লড়কা হ্যাঁ, দেখো লড়কা দিয়ে দিয়েছে, এটাও ভুল। ঠিক আছে, তারপরে 3 নম্বরে দেখো রাধা অচ্ছ, মানে অচ্ছটাই ভুল দিয়েছে। তাহলে এখানে তিনটে যদি আমার ভুল হয়ে যায়, তাহলে আমার অপশান একটাই থাকে, সেটা হচ্ছে রাধা আচ্ছি লড়কি হ্যাঁ। মানে আমার তো তিনটে ভুল হয়ে গেল, আমার অ্যান্সার খুঁজতে হবে না, অ্যান্সার অটোমেটিক্যালি আমার হাতে চলে আসবে বন্ধুরা। তুমি যদি হিন্দি প্রপার পড়তে জানো, তুমি যদি প্র্যাকটিস করো, তোমাকে, তুমি জাস্ট অপশান অ্যানালাইসিস করতে হবে, মানে তুমি জাস্ট একবার করে পড়বে, তোমার অ্যান্সার তোমার সামনে চলে আসবে একদম। তো দেখো এটা কিন্তু অ্যান্সার, রাধা আচ্ছি লড়কি হ্যাঁ। नेक्स्ट 5 नंबर देखो। तो देखो 5 नंबर, निम्नलिखित विकल्पों में से किस एक वाक्य में सर्वनाम के प्रयोग संबंधी अशुद्धि है। মানে অশুদ্ধি আছে কিন্তু সেটা সর্বনামের অশুদ্ধি, মানে ভুল আছে। ওকে, তো দেখো প্রথম নাম্বার হচ্ছে মাতাজি মুঝে আপকি বহুত ইয়াদ আতি হ্যাঁ, মানে অশুদ্ধি, মানে কোনটা ভুল আছে, এবার এর মধ্যে কিন্তু তিনটে ঠিক আছে, একটা ভুল আছে। ওকে, আচ্ছা नेक्स्ट देखो, এটা उसके हाथ में जो कलम है ये मेरी है। उसके हाथ में जो कलम है ये मेरी है। আচ্ছা, এটা ভুল মনে হচ্ছে, দেখো আরও অপশনগুলো দেখে নিই একবার। তারপরে দেখো मैंने अपना काम कर लिया, मैंने अपना काम कर लिया। ओके, नेक्स्ट देखो, पुनीत ने महेश से कहा तुम घर चलो मैं 2 घंटे बाद आऊँगा। তো মোটামুটি সবই ঠিক এখানে মনে হচ্ছে, কিন্তু এটাতেই আমার একটু ফল্ট মনে হচ্ছে। দেখো उसके हाथ में जो कलम है ये मेरी है। আচ্ছা, এখানে একটা জিনিস তুমি ভাবো, उसके हाथ में जो कलम है এটুকু তো ঠিক আছে, এটুকু তো মনে হচ্ছে ঠিক আছে। ये मेरी है, ये হবে না, उसके हाथ में কি মানে ও, उसके हाथ में जो कलम है वो मेरी है, এখানে ইয়ে না, এখানে হতো वो मेरी है। তাহলে কিন্তু এটা কিন্তু ঠিক হয়ে যেত বন্ধুরা, এর জন্য কিন্তু এটা রং হয়ে যাচ্ছে। তো অপশান 2 নম্বর হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট, तो देखो 6 नंबर देखे नाओ। दिए गए विकल्पों में से कौन सा शब्द निम्नलिखित वाक्यों में रेखांकित शब्दों का पर्यायवाची नहीं है। भारतीय जनमानस के बीच माता सरस्वती संगीत कला की जननी के रूप में पूजनीय है। তো এখানে বলছে পর্যায়বাচী নেই হ্যাঁ, মানে এখানে যে সরস্বতী দিয়েছে, সরস্বতী যে মানে এর যে 4টে অপশান রয়েছে, কোনটা এর পর্যায়বাচী নয়। ওকে, তো দেখো হংস বাহিনী সরস্বতীর পর্যায়বাচী, এটা সবাই জানে। বিমলা সরস্বতী পর্যায়বাচী। সারদা, সারদা কিন্তু অনেকে কি করবে, সারদা, সারদা কিন্তু অনেকে দুর্গা ঠাকুরের, মানে দুর্গা বা পার্বতী বলতে পারো, তার কিন্তু পর্যায়বাচী অনেকে মনে করে, কিন্তু না, সারদা মানে হচ্ছে কিন্তু সরস্বতীর। ঠিক আছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা, পরীক্ষায় আসে এরকম কোশ্চেন, আর এটা পরীক্ষাতে এসেছেও। তো দেখো এখানে কিন্তু সহচরী দিয়েছে। সহচরী মানে কি, সহচরী মানে হচ্ছে সহেলি, ফ্রেন্ড, বান্ধবী, এটা কিন্তু বলা হয় সহচরী। আমাদের ছেলেদের ক্ষেত্রে, মেলদের ক্ষেত্রে সহচর, আর ফিমেলদের ক্ষেত্রে সহচরী, এরকম কিন্তু বলা যায়। ঠিক আছে, তো এখানে অপশান সঠিক হচ্ছে সহচরী, এটাই কিন্তু ভুল, বা এটা কিন্তু সরস্বতী পর্যায়বাচী না। নেক্সট, तो देखो 7 नंबर क्वेश्चन, कैंसर रोग बड़ा डैश है, इस वाक्य में रिक्त स्थान की पूर्ति শুদ্ধ শব্দ দ্বারা कीजिए। শুদ্ধ বলতে কি মানে সঠিক যেটা, ক্যান্সার রোগ বড়া ড্যাশ হ্যাঁ কি, দুঃসাধয়। এটা দেখো এখানে বানানই ভুল, এখানে স্পেলিংই ভুল দিয়েছে, দুঃসাধয় আবার কি, দুঃসাধয় বলতে কিছু হয় না, দুঃসাধ্য হয়। নেক্সট দেখো দুঃসাধ্য ভুল, দুঃসাধ্য ভুল, অপশান ডি রাইট হয়ে যাচ্ছে, দুঃসাধ্য। আমি তোমাকে আগেই বলেছি বন্ধুরা, যদি তুমি প্রপার প্র্যাকটিস করো, লিখতে পড়তে জানো, হিন্দি তুমি যদি পড়াশোনা করে থাকো, তোমাকে কিন্তু অ্যান্সার তোমাকে খুঁজতে হবে না বন্ধুরা, অ্যান্সার তোমার হাতে অটোমেটিক চলে আসবে। এখানে তুমি দেখো
অপশান কোডটা তোমাকে পড়তে পড়তে তুমি বুঝতে গেলে যে অ্যান্সার কিন্তু এটাই, কারণ এগুলো হতেই পারে না। ওকে, नेक्स्ट देखो, निम्न वाक्यांश के लिए उपयुक्त एक शब्दों का चयन विकल्पों में से कीजिए जो युद्ध में स्थिर रहता हो। तो এটা হচ্ছে অনেক শব্দগুলি এক শব্দ যেটাকে বলা হয় जो युद्ध में स्थिर रहता हो, এটার অ্যান্সার কি হবে? যোজক না, যুদ্ধস্থ না, ইউসু না, যুধিষ্ঠির একদম। এইগুলো দেখো, এগুলো টোটালি কিন্তু এটা কিন্তু ওই ওয়ান ওয়ার্ড যেটা বলে হিন্দি ইংলিশে, এবং এটাকে অনেক শব্দকে নিয়ে এক শব্দ, এটা কিন্তু রাইট মুখস্থ। আর এগুলো কোশ্চেনগুলো আসে কিন্তু খুব ইজি কোশ্চেন আসে, মানে এমন নয় যে খুব হার্ড কোশ্চেন দেয়, না, খুব ইজি কোশ্চেন দেয় হিন্দিতে। তো নর্মালি এটা দেখো, যে পড়েছে যে জানে সে কিন্তু ডাইরেক্ট অ্যান্সার কিন্তু এটা করবে যুধিষ্ঠির। যে পড়েনি জানে না, যার প্র্যাকটিস কম আছে সে কিন্তু খুঁজবে যোজক বলে না যুধিষ্ঠ বলে না ইউৎসু বলে, এগুলো কিন্তু খুঁজতে থাকবে সে। ঠিক আছে, नेक्स्ट देखो, निम्न वाक्य में रेखांकित शब्दों के स्थान पर सर्वोचित विकल्प चुनिए, वो अमीर होने पर भी संतुष्ट नहीं है। तो निम्न वाक्य में रेखांकित शब्दों के स्थान पर सर्वोचित विकल्प चुनिए মানে সন্তুষ্ট মানে কি, মানে সন্তুষ্টের একটা বলতে পারো পর্যায়বাচী টাইপের, যেটা এখানে বলেছে দেখো, সর্বোচিত বিকল্প চুনিয়ে মানে সন্তুষ্টের সঙ্গে সঙ্গে আর কি যেতে পারে। তো প্রথম অপশানে দেখে নাও, সুখী, যোগী, মায়াদিত, দুঃখী। দুঃখী তো হবেই না, দুঃখী হলে বিপরীত শব্দ হয়ে যাচ্ছে, এটা অপশান বাদ। আচ্ছা, ময়াদৃত এটা হবে না, যোগী তো হয় না, যোগী ভোগী এটা কিন্তু বিপরীত শব্দ হয়ে যাচ্ছে। সন্তুষ্ট মানে খুশি, প্রসন্নতা, সুখী, তাই তো, সন্তুষ্ট হয়েছে বলে না, তো এটা কিন্তু সুখী চলে আসবে। সর্বোচিত বিকল্প এটা এটাই হবে যে সন্তুষ্ট মানে হচ্ছে সুখী, সন্তুষ্ট খুশি হয়েছে, সুখী হয়েছে। ঠিক আছে, নেক্সট। তো দেখো, दीक्षांत समारोह डैश उपयुक्त वाक्यों में रिक्त स्थान के लिए उपयुक्त विकल्पों निम्नों में से क्या होगा। तो दीक्षांत समारोह प्रथम ऑप्शन देखे ना कि बोलছে, दीक्षांत समारोह से अभिप्राय विवाह पूर्व किए जाने वाले रीत रिवाज से है। अच्छा, नेक्स्ट देखो कि बोलছে, दीक्षांत समारोह से अभिप्राय संन्यास लेने के लिए किए जाने वाले रीति रिवाज से है। 3 नंबर, दीक्षांत समारोह से अभिप्राय उपनयन संस्कार से होता है। 4 नंबर देखो, दीक्षांत समारोह से अभिप्राय शिक्षा के समापन पर किए जाने वाले संस्कार से है। ये देखो, तो दीक्षांत समारोह, तो दीक्षांत बोलते कि दीक्षांत হচ্ছে দীক্ষান্ত সমারোহ সে অভিপ্রায় শিক্ষাকে সমাপন। দীক্ষান্ত বলতে দেখো, দীক্ষা যেটাকে বলা হয়, যে নর্মালি যে দীক্ষা নেওয়া হয়, মানে যেটা আমাদের লোকাল ভাষায় বেঙ্গলিতে বলা যায় দীক্ষা নেয় না, গুরুমন্ত্র বা দীক্ষা যেটা বলা হয়, তো সেটা কিন্তু এটা হিন্দিতে এসছে যে দীক্ষান্ত সমারোহ, মানে দীক্ষান্ত সমারোহ তো কী হয়, সেখানে কি কাজ করা হয়, তো সেখানে दीक्षांत समारोह से अभिप्राय शिक्षा के समापन पर किया जाने वाले संस्कार है। তো ওখানে কিন্তু একটা দীক্ষা দেওয়া হয় বা শিক্ষা, তো দীক্ষা জাস্ট যেটা শিক্ষাও সেটা কিন্তু ওর মধ্যে আসে। তো এখানে ব্যাপারটা হচ্ছে दीक्षांत समारोह से अभिप्राय शिक्षा के समापन पर किए जाने वाले संस्कार है। তো এটা একটা হয়ে গেল। ঠিক আছে, নেক্সট দেখো, 11 নম্বর কোশ্চেন, कुछ समय उपरांत हमारा साहित्य उच्च कोटि का था। कुछ समय उपरांत हमारा साहित्य उच्च कोटि का था, उपर्युक्त वाक्य के किस भाग में अनुपयुक्त शब्दों का प्रयोग किया गया है। तो মানে বলছে এই যে সম্পূর্ণ লাইনটা যে বলেছে कुछ समय उपरांत हमारा साहित्य उच्च कोटि का था, এর মধ্যে কোন লাইনটা বা কোন ওয়ার্ডটা ভুল আছে। অ্যাকচুয়ালি এটা ইংলিশে এরর বলা হয়। তো দেখো পড়ে নেই আমরা ऑप्शन, कुछ समय उपरांत हमारा साहित्य उच्च कोटि था। अच्छा, कुछ समय उपरांत हमारा साहित्य, কিছু সময় উপরান্ত। আচ্ছা, তো এখানে ভুল কোথায় আছে দেখো, প্রথমটা দেখো, সাহিত্য উচ্চকোটি, সাহিত্য উচ্চকোটি ঠিকই আছে, कुछ समय उपरांत মোটামুটি দেখো, তারপরে দেখিনি কা থা, কা থা তো ঠিক আছে, উচ্চকোটি কা থা ঠিক আছে, হামারা একদম পারফেক্ট, কিন্তু এখানে অ্যান্সার কিন্তু এটা कुछ समय उपरांत। ঠিক আছে, তো এখানে
কেন এটা অ্যান্সার হলো কুছ সময় উপরান্ত, মানে এই দেখো বিষয়টা দেখো, তুমি ভালো করে পড়ো, একটা রিডিং পড়ে নাও, তাহলে তুমি ঠিক মিলছে না। কুছ সময় উপরান্ত, দেখো এই লাইনটা তোমার ভুল মনে হবেই। ঠিক আছে, এইগুলোই হচ্ছে কোশ্চেন, যেটা হিন্দিতে 20টার মধ্যে মোটামুটি তোমাকে 3টে কোশ্চেন দেবে, যেগুলো একটু তোমাকে ভাবনা চিন্তা করতে হবে, যেটা তুমি পড়ে মুখস্থ করে হবে না, এটা কিন্তু সম্পূর্ণ বোঝার ব্যাপার আছে এই কোশ্চেনগুলো। এই যে তো শুদ্ধ অশুদ্ধ না, এই জিনিসগুলো কিন্তু একটু ডিফিকাল্ট হয় বন্ধুরা। তো এখানে তুমি যে পড়ে থাকো কন্টিনিউ হিন্দি জানো, সে কিন্তু লাইনটা কোনোরকমভাবে তুমি এখানে সঠিক পাবে না। কুছ সময় উপরান্ত, কুছ সময় উপরান্ত কীরকমভাবে হয় দেখো, কেমন একটা ভাব আসছে যে না এটা সঠিক হতে পারে না। নেক্সট দেখো, অনু বহুত সুন্দর লড়কি হ্যাঁ, উপयुक्त वाक्यों में रेखांकित शब्द क्या है? তো অনু বহুত সুন্দর লড়কি হ্যাঁ, তো এখানে দাগ যেটা দিয়েছে ব আর ত, ঠিক আছে, বয়ের নিচে দাগ দিয়ে আছে, তয়ের নিচে দাগ দিয়ে দেখতে পাচ্ছ। তো উপরোক্ত বাক্য में रेखांकित शब्द क्या है, এটা কি হবে দেখো, প্রবিশেষণ হবে, বিশেষণ হবে, বিশেষ্য হবে, ক্রিয়া বিশেষণ হবে। তো প্রথম কথা হচ্ছে এটা কিন্তু গ্রামারে চলে যাচ্ছে, তো এই গ্রামার তোমাকে জানতে হবে, তারপরে তুমি কিন্তু অ্যান্সার পারবে। কোনটাকে প্রতিবেশন বলা হয়, কোনটাকে বিশেষণ বলা হয়, কোনটাকে বিশেষ্য বলা হয়, কোনটাকে ক্রিয়া বিশেষণ বলা হয়, এগুলো না জানলে তুমি কিন্তু এই কোশ্চেনে অ্যান্সার করতে পারবে না। ঠিক আছে, তো যদি জানা থাকে তুমি বুঝতে পারছো অ্যান্সার কোনটা হবে, আমি তোমাদের বলে দিই অ্যান্সার কিন্তু এখানে প্রবিশেষণ হবে। ওকে, नेक्स्ट देखो, निम्नलिखित शब्दों के सही पर्यायवाची शब्द का चयन विकल्पों में से कीजिए। बिजली, বিজলি মানে হচ্ছে আমাদের বাংলা ভাষায় বলে দিচ্ছি তোমাকে আমি, কারেন্ট যেটাকে বলা হয়। ওকে, তো হিন্দিতে বিজলি বলা হয়। তো বিজলি পর্যায়বাচী কী হবে এখানে? অপশান এ পদ্মা, একদমই না। ইয়ামা, একদমই না। দামিনী, অর্কজা। তো অর্কজা হচ্ছে সূর্যর, আই থিঙ্ক, আমি দেখো পড়াশোনা অনেকদিন হলো ছেড়ে দিয়েছি, বাট আমি এখন কোনো রকমভাবে প্র্যাকটিস নেই। বাট তোমরা যদি এরকম কন্টিনিউ করতে থাকো, তোমরা যদি ভিডিও দেখো ভালো লাগে তোমাদের, তাহলে কিন্তু আমি আবার কন্টিনিউ করবো তোমাদের জন্য, কিন্তু আবার সম্পূর্ণ সব কিছু ভালো মতো আমি নিজে করে নিজে প্রিপেয়ার করব, মানে আমি নিজে খাটবো এবং তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো এখানে কিন্তু দামিনী অ্যান্সার হয়ে যাচ্ছে, যে জানো সে কিন্তু 1 সেকেন্ডে অ্যান্সার দিতে পারবে যে দামিনী অ্যান্সার হবে। বিজলি, ঠিক আছে, বিজলি দামিনা, দামিনী, আরও অনেক কিছু আছে, ক্ষণপ্রভা, ঘনবল্লী, আহ, হ্যাঁ আরও কিন্তু আছে এরকম। তো বিজলির কিন্তু পর্যায়বাচী দামিনী হয়ে যাচ্ছে। নেক্সট দেখো 14 নম্বর, নিম্নলিখিত में से माता का समानार्थी शब्द नहीं है। এই যে কোশ্চেনটা দেখো, মাতা মানে মা, তো এখানে অনেকে কি করে নিম্নলিখিত में से माता का समानार्थी शब्द है, এই যে নেই है এটা দেখে না, বাস নিম্নলিখিত में से माता का समानार्थी कौन सा है, জননী, বাস অ্যান্সার এ করে দিল, চলে আসলো। পরে অ্যান্সার কি যখন দিচ্ছে তখন দেখা যাচ্ছে অ্যান্সার রং হয়েছে। তো প্রথমত কোশ্চেন কিন্তু ভালো মতো পড়তে হবে, তুমি 2 সেকেন্ড তো কোশ্চেনে তুমি সময় দাও, কোশ্চেন তোমাকে না বুঝলে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে না, অ্যান্সার কিন্তু তোমার ভুল হয়ে যাবে। তো দেখো নিম্নলিখিত में से माता का समानार्थी शब्द नहीं है, মানে কোনটা মাতার সমানার্থী নয়? জননী, হ্যাঁ জননীকে মাতা বলা হয়। নেক্সট দেখো অম্বা, মা বলা হয়। মাইয়া, মা বলা হয়। বামা, বামা মানে কি জানো তো? বামা মানে হচ্ছে, হিন্দি দেখি পারি কিনা আমি তোমাদের, আমি এই তো হিন্দি একটু একটু হচ্ছে, পত্নী, ঠিক আছে, ওয়াইফ, বামা মানে হচ্ছে ওয়াইফ। ওকে, নেক্সট নেক্সট দেখো 15 নম্বর, निम्नलिखित मुहावरे के लिए उपयुक्त सार्थक शब्द क्या है? আসমান पर चढ़ना। মহাব্বরে খুব সোজা কোশ্চেন বন্ধুরা, এই যে মহাব্বরের কোশ্চেনগুলো খুব সোজা হয়, দেখতে পাচ্ছ মহাব্বরের কোশ্চেন যে মুখস্থ করতে পারবে না একদম ক্লিয়ারভাবে পরীক্ষা, মানে ভালো মতো যে পড়াশোনা করতে পারবে, প্র্যাকটিস করে রাখবে না, তার কাছে এগুলো কোনো কোশ্চেনই না, 1 সেকেন্ডে উত্তর দেবে সে। তো দেখো আসমান पर चढ़ना, অপশান এ যেটা রয়েছে বহুত নারাজ হোনা, না। নেক্সট দেখো ডর লাগনা, না। উঠতে रहना, না। আসমান पर चढ़ना, এটা তো ডিরেক্ট দিয়ে দিয়েছে, দেখো আসমান पर चढ़ना, উঠতে रहना, এটা তো ডিরেক্ট দিয়েছে, এটা তো হতেই পারে না। মহাব্বরে মানে হচ্ছে একটু অন্যরকম মিনিং, মানে কথাটা ঘুরিয়ে বলা।
ওকে। তো দেখো, আসমান পর চড়না অভিমান হোনা, মানে রাগ করেছে, রাগ অভিমান, ঠিক আছে, রাগ অভিমান করলে আসমান পর চড়না। ওকে, ক্লিয়ার। নেক্সট। তো দেখো, 15টা কোশ্চেন আমাদের কমপ্লিট হয়ে গেল। 5টা নাম্বারে তোমরা সবাই জানো 5 নাম্বারে কী থাকে, গদ্যাংশ থাকে। ওকে, 5টা নাম্বার গদ্যাংশ থাকে। আর গদ্যাংশ ম্যাক্সিমাম কিন্তু সোজা সোজা কোশ্চেন দেয়, তোমাকে শুধু জানতে হবে যে অ্যান্সার কীভাবে করতে হবে, ঠিক আছে। তোমাকে শুধু টেকনিক জানতে হবে যে আমি 5টা নাম্বার অ্যান্সার করবো কী করে। গদ্যাংশ কিন্তু 5-এ 5ই আমার হয়ে এসছে এতদিন। চলো তোমাদের শুরু করছি, পড়ে দিই প্রথমত। তো দেখো, निम्नलिखित गद्यांश में निम्नलिखित गद्यांश में कुछ शब्दों, তোমরা পড়ে নাও, আমি পড়ছি তোমরাও পড়ো। अच्छा, हाँ। तो निम्नलिखित गद्यांश में कुछ शब्दों को हटा दिया गया है। दिए गए विकल्पों की सहायता से रिक्त स्थानों की पूर्ति कीजिए। ओके, প্রত্যেক সংখ্যা के लिए सबसे उपयुक्त विकल्प का चयन कीजिए। তো এটাই বলছে যে এখানে যে গদ্যাংশ ফুল একটা প্যারা দেওয়া আছে, তার মধ্যে কিছু জিনিস সরিয়ে নেওয়া হয়েছে, সেটা তোমাদের সঠিক অপশান খুঁজে লিখতে হবে। নেক্সট, প্রথমটা দেখে নাও, विद्या अभ्यास से डैश होती है। ऑप्शन देखो, विद्या अभ्यास से डैश होती है, दूर से डैश होती है, प्राप्त से डैश होती है, समाज से, सफल से। तो विद्या अर्थात আমরা বিদ্যা যে অভ্যাস সে হতি है মানে কি, মানে বিদ্যা প্র্যাকটিস, প্র্যাকটিসে কি হয়, প্রাপ্ত, প্রাপ্ত মানে কি, মানে আমরা পাই। তো বিদ্যা পড়াশোনা করলে, আমি প্রথম থেকে যেটা বলছি, প্র্যাকটিস করলে তুমি কিন্তু সেটাই সফল হবেই, তুমি সেটাই আরও পারদর্শী হয়ে উঠবে। তো এখানে একটাই অ্যান্সার, বিদ্যা অভ্যাসে কি হয়, প্রাপ্ত হতি হ্যায়, মানে আমরা সেটাকে পাই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, जन्म से कोई ব্যক্তি किसी काम में ড্যাশ নেই হতা। তো এখানে লাইনটা এটাই বলছে যে কেউ জন্ম থেকেই কেউ কোনো কাজে অ্যাডভান্সেস হয় না, মানে সে পারদর্শী হয়ে যায় না। কে জন্ম নিয়ে কি হয় না, সে ছোট থেকে বড় হয়, বড় থেকে পড়াশোনা করে তারপরে সে কোনো একটা কাজে মন দিয়ে সেই কাজটা অনেকদিন করার পরে সে কিন্তু সেটাই পারফেক্ট হয়, তাই না। তো এখানে সেটাই বলা রয়েছে, জন্ম সে কোই ব্যক্তি কিসি কাম মে ড্যাশ নেই হতা। তো অপশন দেখে নিই তোমাদের কি বলা রয়েছে। ওকে, তো দেখো, जन्म से कोई व्यक्ति किसी काम में डैश नहीं होता, हार नहीं होता, उत्पन्न नहीं होता, धैर्य नहीं होता, পারঙ্গত नहीं होता। তো দেখো এখানে ক্লিয়ারলি অ্যান্সার কিন্তু এই ডি নাম্বার হবে। আগে বললাম পারাঙ্গাত, এবার তোমাকে হিন্দি মিনিং বুঝতে হবে, তুমি বাংলা বাংলা করলে কিন্তু হবে না। তুমি বাঙালি ছেলে ঠিক আছে, কিন্তু তোমাকে যখন তুমি হিন্দি পড়বে তোমাকে টোটাল চিন্তাভাবনা হিন্দির মতো রাখতে হবে। जन्म जन्म से कोई ব্যক্তি किसी काम में পারঙ্গত নেই হতা, পারঙ্গত মানে ওই যে আমি তোমাকে বললাম আমাদের যেমন বাংলায় বলছি পারদর্শী, তেমনটা কিন্তু পারঙ্গত এখানে আসছে। ওকে, তোমাকে মিনিংগুলো বুঝতে হবে, জানতে হবে। চলো 3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেনটা দেখে নাও, অভ্যাস के দ্বারা যার বুদ্ধি वाले ব্যক্তি সুজান অর্থাৎ ড্যাশ বান যাতে হ্যাঁ। বলছে প্র্যাকটিস করলে অর্থাৎ অভ্যাস করলে যার বুদ্ধি, মানে যাদের বুদ্ধি কম, যাদের বুদ্ধি মোটা বুদ্ধি, যাদের বুদ্ধি কম তারাও কিন্তু ভালো হয়ে যায়, বা তাদের কিন্তু বুদ্ধি তেজ হয়ে যায়, মানে সঠিক হয়ে যায় আর কি। মানে বুঝতে পারছো আমি কী বলতে চাইছি, যাদের বুদ্ধি নেই সেও কিন্তু তার মাথায় বুদ্ধি চলে আসে। প্র্যাকটিস এমন একটা জিনিস এখানে বলা রয়েছে। তো দেখো, অভ্যাস के দ্বারা যার বুদ্ধি वाले ব্যক্তি সুজান অর্থাৎ ড্যাশ বান যাতে হ্যাঁ। তো কমজোর, কমজোর তো হবেই না, এখানে তো ভালো কিছু বলছে, তো কমজোর কেন হতে যাবে, কমজোর হবে না। বুদ্ধিমান, বুদ্ধি, অভ্যাস, চোখ বন্ধ করে এখানে অ্যান্সার হবে বুদ্ধিমান, কারণ এখানে তো বলেই দিয়েছে, তাই না, যে এখানে বলে দিয়েছে যার বুদ্ধি বলে ব্যক্তি সুজান অর্থাৎ বুদ্ধিমান বান যাতে হ্যাঁ। ওকে, 4 নম্বর কোশ্চেন দেখো, जो पहले से সুজান হতে হ্যাঁ, মানে যে আগের থেকে ভালো, যে আগের থেকে যার বুদ্ধি আছে, জ্ঞান আছে, সে বেটার, তাই তো। সেখানে দেখো কি বলছে, जो पहले से সুজান হতে হ্যাঁ অভ্যাস উन्हें और अधिक ড্যাশ বানা देते हैं, মানে যে আগে থেকেই বেটার, যে যার বুদ্ধি আছে সে মানে
প্র্যাকটিস তাকে কী করবে, প্র্যাকটিস তাকে আরও বেটার করে তুলবে, তাই না? সে বেটার ছিল আরও কিন্তু বেস্ট করবে, বেটার, গুড, বেটার, বেস্ট। গুড থাকলে বেটার হবে, বেটার থাকলে বেস্ট হবে, তাই না? এটাই বলছে। তো কী হবে এখানে দেখো, নর্মালি অকুশল, অকুশল নেই, মজবুত, সফলতা, কুশল। এই যে এখানে তোমার যদি কনফিউজ হয়ে থাকে বন্ধুরা, ম্যাক্সিমাম হবে এই দুটো, মজবুত আর কুশল। কারণ কি বলছে, অভ্যাস जो पहले से सुजात होते हैं अभ्यास उन्हें और अधिक মজবুত বানা দিতে হয়, কুশল বানা দিতে হয়। এবার দেখো মজবুত কথাটা কোথায় আসবে, মজবুত কথাটা কিন্তু সব জায়গায় আসবে না, মজবুত হার্ড, হার্ড ক্ষেত্রে কিন্তু আসবে। মানে মজবুত কখন বলি, যে ওর শরীর খুব মজবুত, বা এই পিলারটা খুব মজবুত, বা এই বাড়িটা খুব মজবুত, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু মানে জড় পদার্থের দিক দিয়ে দেখতে গেলে কিন্তু মজবুত কথাটা আসবে। কিন্তু এখানে বুদ্ধির খেলা যাচ্ছে, মানে বুদ্ধি, দিমাগ, মাইন্ড, সেক্ষেত্রে কিন্তু কুশল হবে, কুশল। ওকে, লাস্ট কোশ্চেন বন্ধুরা আমার আজকে 20 নম্বর কোশ্চেন তোমরা দেখে নাও। जिससे वे कार्य में पारंगत हो जाते हैं अभ्यास को डैश की सीमा में नहीं बांधा जा सकता। तो কি বলছে মেন কথা, अभ्यास को डैश की सीमा में नहीं बांधा जा सकता। तो देखो शिक्षा, अभ्यास को शिक्षा की सीमा पर नहीं बांधा जा सकता, मात्रा, मात्रा की सीमा में नहीं बांधा जा सकता, मजबूती की सीमा से बांधा नहीं जा सकता, समय, एकदम অভ্যাস কো সময় কি সীমা মে নেই বাঁধা যা সকতা। ঠিক আছে, এখানে কিন্তু অপশান ডি কিন্তু হয়ে যাবে বন্ধুরা, ঠিক আছে। তো বন্ধুরা আজকে ছিল এই 20টা কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তুমি এই কোশ্চেন করে যাবে, নর্মালি লুসেন্টের বই পড়বে এবং দু একটা প্র্যাকটিসে তুমি যদি করো, তোমার হিন্দিতে চোখ বন্ধ করে 35+ নাম্বার তোমার চলে আসবে। আজকে যদি তুমি ভিডিওটা দেখে থাকো, কত স্কোর হলো তোমার আমাকে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। শুধুমাত্র তোমাদের জন্য কিন্তু ভিডিওটি বানানো। তো ভিডিওর রেসপন্স যদি পাই আমি, তোমাদের যদি ভালো লাগে, আমি কিন্তু এরকম ভিডিও নিয়ে আসবো। আর যদি রেসপন্স না পাই, আমি আগেও বললাম এখনও বলছি, তাহলে কিন্তু এরকম ভিডিও আমি আর নিয়ে আসবো না। কারণ টোটাল খাটাখাটনি, কোশ্চেন নিয়ে আসা, খোঁজা বার করা, সেটাকে কমপ্লিট করানো কিন্তু অনেক খাটনির কাজ কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে বন্ধুরা। তো আমি একটা কথা বলবো তোমাদের, যদি আমার সাথ দাও তোমরা, আগামী 2025-এ যারা জিডির জন্য খাটছো, অন্তত জিডিতে 35+ নাম্বার, মানে হিন্দিতে, অন্তত হিন্দিতে কিন্তু 35+ নাম্বার কিন্তু একটা চান্স থেকে যাবে, কিন্তু তোমাকে পড়তে হবে সেইভাবে যেরকমভাবে বলবো। ওকে, সব মানে অনেক রকম পড়ার ব্যাপার আছে, অনেক রকম প্র্যাকটিসের ব্যাপার আছে, সেই সম্পূর্ণ তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু তোমার 35+ নাম্বার পাওয়ার কিন্তু একটা চান্স থেকে যাবে বন্ধুরা, ঠিক আছে। অনেকে কিন্তু 40-40ও পায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলে, তাদের পড়াশোনার ব্যাপার আছে। অনেকে কি হয়, হিন্দির মধ্যে দেখো গা 17-19 নাম্বার পাচ্ছে। সব কিছুই কিন্তু প্র্যাকটিসের অভাব, সঠিক গাইডলাইন্সের অভাব আছে, এবং স্মার্ট স্টাডি করতে হবে, ঠিক আছে। তো বেশি কথা নয় বন্ধুরা, ভিডিওটি এমনিতেই প্রচুর লং হয়ে গেছে, লং তো হবেই, 20টা কোশ্চেন করালে ভিডিও একটু লং হবেই। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যারা এসএসসি জিডি 2025-এ টার্গেট নিচ্ছে তাদের জন্য। তো দেখা হচ্ছে নেক্সট দিন, নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।